আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে শীতের সবজি আমি ভাজি করলাম, কফি ভাজি। কফি ভাজি এখন শীতের সময় কফি ভাজি, কফি রান্না সবকিছুই ভালো লাগবে। কফির পাকোড়া যা করবেন তাই ভালো লাগবে। শীতের সময় কেননা অন্য সময়ও কফি কিন্তু পাওয়া যায় কিন্তু শীতের সময় স্বাদটা আলাদাই। আমি একটু লালচে হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে আমি মরিচ বাটা দিয়ে দিলাম। এটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে শক্তই আছে এখনো। আমি কফিগুলো দিয়ে দিলাম। আমি এখন নাড়াচাড়া করি, লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে কফিটা একটু ঢেকে দিব। আমি আজকে পানি ছাড়াই কফি ভাজি করব। এখনকার দিন শীতের সময় আর কি। শীত কমে গেলে তখন কফিটা পুরাতন হয়ে গেলে তখন কিন্তু পানি ছাড়া সিদ্ধ হবে না। এর আগেও যখন কফি ২ মাস আগেও কফি কিন্তু আমরা খাইয়েছি। কিন্তু সেটা কিন্তু পানি ছাড়া কখনোই সিদ্ধ হয়নি। একবার পানি দিলেও সিদ্ধ হয় না। বারবার পানি দিতে হয়। কিন্তু এখনকার কফিতে পানি লাগে না। একদম এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি পানি ছাড়াই কফিগুলো রান্না করে ফেলছি। দেখেন এখন একদম ঝরঝরে নিচেও পানি নাই, এদিকে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কফি ভাজি করলে খুবই মজা হয়। আপনারাও করে খেয়ে দেখবেন। এটা ভাজি রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে সবকিছু দিয়ে খাওয়া যাবে। এমনকি রাতে যে ভাত খায় না তার জন্যে যদি রুটি দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়, যেকোনোভাবেই এই ভাজিগুলো খাওয়া যাবে। এরকম ভাজি হলে আর কিছুই দরকার হয় না। আমি এইভাবে কপিগুলো ভাজি করে নিলাম। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে আমি এটা গরম, গরম সার্ভ করে ফেলবো। এইভাবে এইভাবে আমি ভাজি করে ফেললাম। এখন আমি শাক ভাজি করব। আজকে আমি কফি ভাজি আর শাক ভাজি দিয়ে খাবারটা রেডি করলাম। সকাল সকাল রান্না করে ফেললাম। শাক ভাজিটা একদম জালা শাক, জমি থেকেই নিয়ে আসছে আজকে। এটা আমাদের কিনা শাক না, জমির শাক। আমি এখন একটু লবণ দিয়ে শাকটা শুধু আওড়ায় নেব। আমি আম এমনিতেই আওড়ায় নেওয়া যায় কিন্তু একটু দেরিতে পানি ছাড়ে আর লবণ দিলে তাড়াতাড়ি পানি ছেড়ে তাড়াতাড়ি আওড়ায় যায়। শাক কখনো কিন্তু ঢাইকে রান্না করা যাবে না। ঢাইকে রান্না করলে শাকে অনেক পানি ছাড়ে দিবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শাক কিন্তু সবসময় নাড়ার উপরেই থাকতে হয় কেননা এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ কাঁচাই থাকবে। ওই জন্যে পাতা যেহেতু এর জন্যে বারবার নাড়ি দিতে হবে। এটা এভাবে রেখে দিলে হবে না। আমি কড়াইতে রসুন দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে এম কাঁচামরিচ দিব আর শুকনা মরিচ দিব। কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে শাক ভাজি করলে আসলে শাক ভাজির টেস্টটাই আলাদা হয়ে যায়। আমি আজকে শাকটা ভাজি করব আরেকটা কিছু দিয়ে, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্স দিলে যারা শুকনা মরিচ শাকের সাথে খায় তা সেটা আর দরকার হবে না। এই চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে। কালারটাও সুন্দর আসে। আমি রসুনগুলো একটু থেঁতে করে দিলাম। আমি চিলি ফ্লেক্স ১ চামচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে শাক দিয়ে দিলাম। দেখেন শাক ভাজিটা কেমন হয়েছে। আপনারা যদি লাইক দিতে ভুলে দেন, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আমার শাক ভাজি কিন্তু হয়ে গেল। এইভাবে শাক ভাজি আপনারা করে খেয়ে দেখতে পারবেন। এভাবে রসুন দিয়ে শাক ভাজি করলে শাক ভাজির ফ্লেভারটাই আলাদা হয়। সব শাকই কিন্তু পেঁয়াজ দিয়ে করা হয় কিন্তু লাল শাকটা রসুন দিয়ে করলেই বেশি টেস্ট হয়। আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি শাক ভাজি করে ফেললাম। আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনারাও ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।